বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় রোয়ানুর আঘাতে চট্টগ্রামে ৯ জন সহ দেশের বিভিন্ন স্থানে মোট ১৯ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে চট্টগ্রামের বাঁশাখালীর খানখানাবাদে বেড়ি ভেঙে ৬ জন, পাঁচলাইশ এলাকায় ১ জন আর সীতাকুণ্ডে ২ জনের মৃত্যু হয়েছে। এছাড়া ভোলার তজিমুদ্দিনে ৩, কক্সবাজারে ২ জন, লক্ষ্মীপুর ও ফেনীতে ২ জন, নোয়াখালীতে ২ জন, পটুয়াখালীতে ১ জন মারা গেছে। আহত হয়েছে শতাধিক মানুষ। বাড়িঘর বিধ্বস্তের পাশাপাশি উপড়ে পড়েছে অসংখ্য গাছপালা। এদিকে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বিকেলে ঘূর্ণিঝড়টি উপকূল অতিক্রম করে স্থল নিম্নচাপে রূপ নিয়েছে। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। রোয়ানুর আঘাতে চট্টগ্রামের পতেঙ্গা সমুদ্রের উচ্চতা ৫ থেকে ৭ ফুট বৃদ্ধি পেয়ে ভয়ঙ্কর রূপ নেয়। আতঙ্কে অনেকে আশ্রয়কেন্দ্রে ছুটতে থাকে। চট্টগ্রামে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেওয়া হয়েছে। নগরীর অনেক স্থানে গাছপালা উপড়ে পড়েছে। বাঁশখালীর খানখানাবাদ, সন্দ্বীপের রহমতপুর, সারিয়াকায়েত ও কালাপানিয়া এলাকায় বেড়িবাঁধ ভেঙে লোনা পানি প্রবেশ করেছে। কর্ণফুলী নদীর সংযোগস্থলে হালদা নদী দিয়ে রাউজানের কিছু এলাকা প্লাবিত হয়েছে। এছাড়া পতেঙ্গা সমুদ্র সৈকত এলাকার ঝিনুক মার্কেটের নিচের অংশের দোকানপাট পানিতে তলিয়ে গেছে। শনিবার সকাল ১০টা থেকে চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরের উড়োজাহাজের ওঠানামা ও বিমানবন্দরের কার্যক্রম বন্ধ রাখা হয়েছে। বেড়িবাঁধ ভেঙে কক্সবাজারের কুতুবদিয়ার 4টি, মহেশখালীর 3টি, টেকনাফের 1টি ও পেকুয়ার 3টি ইউনিয়ন সহ মোট 20টি ইউনিয়নের শতাধিক গ্রাম প্লাবিত হয়েছে। কক্সবাজার পৌরসভার নাজিরা টেকসহ বিভিন্ন এলাকার কয়েক হাজার ঘরবাড়ি প্লাবিত হয়েছে। এসব এলাকায় অন্তত ৭০,০০০ মানুষকে ১২৭টি আশ্রয়কেন্দ্রে সরিয়ে নেওয়া হয়েছে। বরগুনা সদর, তালতলী ও পাথরঘাটা উপজেলার 12টি স্থানে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ভেঙে গেছে। এতে এসব এলাকার ৪৩টি গ্রাম প্লাবিত হয়ে ১.৫ লাখেরও বেশি মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। ভোলার ইলিশায় 2টি কার্গো জাহাজ ডুবির ঘটনায় 4 জন নিখোঁজ রয়েছে। পটুয়াখালীর রাঙ্গাবালি ও গলাচিপার চরে বেশ কিছু ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে, উপড়ে গেছে গাছপালা। পটুয়াখালী শহরসহ বিভিন্ন এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। নোয়াখালীর হাতিয়া উপজেলার সোনাদিয়া, চর ঈশ্বর, নলছিড়ার 3টি ইউনিয়নের 10 কিলোমিটার বেড়িবাঁধ ভেঙে গেছে। আর ফেনীর সোনাগাজী উপজেলার বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। সাতক্ষীরার শ্যামনগরের গাবুরা ও পদ্মপুকুর ইউনিয়নের 11,000 গ্রামবাসীকে আশ্রয়কেন্দ্রে সরিয়ে নেওয়া হয়েছে। ঝালকাঠির নদ নদীর পানি বেড়েছে, বিভিন্ন এলাকায় উপড়ে গেছে গাছপালা, বন্ধ রয়েছে বিদ্যুৎ সরবরাহ। বরিশাল ও খুলনা শহরের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। ঘূর্ণিঝড়ের প্রভাবে উপকূলীয় অঞ্চলসহ দেশের বিভিন্ন স্থানে আগামীকাল বৃষ্টির সম্ভাবনা রয়েছে। জীবন আহমেদ, এনটিভি নিউজ ডেস্ক।